আছে মেয়েরে ভাই। হ্যালো ফ্রেন্ডস, কালকে থেকে ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকে সেখানেই শুরু করলাম ব্লগটা। তো কালকে বলেছিলাম তোমরা যে আমরা এসেছি বাপের বাড়িতে। আজকে আমরা এসে গেছি মাদার্স হাটে, ঠিক আছে। অনেক দিন ধরে ভাবছিলাম মাদার্স হাটে আসবো, কিন্তু হচ্ছিল না, কোনোভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তো আজকে আলটিমেটলি দিদিদের বিবাহবার্ষিকী উপলক্ষে হলো। কৃষ্ণনগরে এই মাদার্স হাট রেস্টুরেন্টটা খুব অল্প দিনের মধ্যে অনেক বেশি নাম করে গেছে। তো এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না, জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো, মানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আর তোমরা যারা লং ড্রাইভে আসতে ভালোবাসো কলকাতার দিক থেকে বা হাওড়া হুগলি দিক থেকে, তারা অবশ্যই এখানে এসো। ফ্যামিলির সাথে আসতে বা বন্ধুদের সাথে এসে তোমরা এখানে পিকনিকের মতো কিন্তু ব্যবস্থা আছে। ভেতরে গিয়ে আমরা দেখলাম খুব সুন্দর ব্যবস্থা আছে, যেখানে আম গাছের তলায় বসে তোমরা পিকনিকের মতোও করতে পারবে। তো সেরকম ব্যবস্থাও আছে, আবার রেস্টুরেন্টের মতো ভেতরেও খেতে পারবে, সেরকম ব্যবস্থাও আছে। ফলে যারা লং ড্রাইভে আসতে ভালোবাসো, দূরে যেতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু কৃষ্ণনগরের মাদার্স হাটটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো অবশ্যই তোমরা এসো যারা লং ড্রাইভে আসতে ভালোবাসো। তো এখন আমরা এসে তো দেখলাম ভেতরটা প্রচণ্ড ভিড়, আমাদের এখানে টিকিট কাটতে হলো। তো টিকিটটা এই কারণেই কাটতে হয় যে মানে কতজন থাকে সেই অনুযায়ী কিন্তু টেবিল খালি হলে ওরা ডাক দিচ্ছে, এরকম আর কি। আর যেহেতু স্পেশালি আজকে 26শে জানুয়ারি, তো সেই উপলক্ষে আজকে মারাত্মক ভিড়। তো তারপরে আমাদের বেশ কিছুক্ষণ টাইম বেঁধে দিল যে 1 ঘন্টা আপনাদের ওয়েট করতে হবে। তো সেই 1 ঘন্টা আমরা একটু ঘুরে নিলাম। তো এখানে এসে দেখলাম যে আম বাগান, চারিপাশে বিভিন্ন রকম বাগান, তারপরে এই জায়গাটাতে সব পিকনিক হচ্ছে, গান হচ্ছে। তো আমরা ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখি আর তোমাদেরকেও শেয়ার করি। আর জায়গাটা খুব সুন্দর লেগেছে, মানে আমাদের ভীষণ ভালো লেগেছে, মনে হয়েছে আবারও যেতে হবে এখানে। আর আজকে একটু বেশি পরিমাণে ভিড় ছিল, যেটা কিন্তু অতটা ভালো লাগছিল না। একটু হালকা ভিড় হলে নিজেদের মধ্যে এনজয় করা যায় ব্যাপারটা, কিন্তু তবুও মানে ভালোই লাগছিল। আর এখানে অনেক জায়গা, মানে 1,500 মানুষ একসাথে বসে পিকনিক করো বা খাওয়া দাওয়া করো করতে পারবে আর কি, এরকমই ব্যবস্থা আছে। তো চলো একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমরা খাওয়া দাওয়া করবো, আর ওখানে বুফে সিস্টেম আছে, যেটা পার হেড মনে হয় 500 করে, বাচ্চাদেরও 500 লাগবে। এটা বুফে সিস্টেম। তাছাড়াও ভেতরে ব্যবস্থা আছে সুন্দরভাবে বসার, কিন্তু ভেতরে প্রচণ্ড ভিড়, আজকে জায়গায় নেই। Are you guys ready? চারিপাশ থেকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের গান ভেসে আসছে, জানি না কপিরাইট খাবো কিনা। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমবাগানের মধ্যে এখানে চেয়ার টেবিল পেতে কি সুন্দর বসার ব্যবস্থা আছে। আর এখানে বুফে সিস্টেম করা হয়েছে, পার হেড 500। সুন্দর মাদার্স হাট, বাচ্চাদেরও কিন্তু লাগবে। বেশ রাত্রেবেলা কি সুন্দর এই গাছগুলো দিয়ে আলো ঝুলছে, দেখো কত সুন্দর লাগবে দেখতে রাত্রেবেলাটা। এখানে চারিপাশে বিভিন্ন রকমের ফুল আর বাহারি পাতাতে ভর্তি, দেখো চারিপাশটা বেশ সুন্দর করে সাজানো, খুব গোছানো একটা রেস্টুরেন্ট, খুব ভালোভাবে মানে পরিচালিত হয় মেয়েদের দ্বারা। এটা একটা কি বলবো, মাদার্স হাট যেহেতু, তাই পুরোপুরি ব্যাপারটাই মেয়েদের দ্বারা পরিচালিত হয়। খাবার টাবার দেওয়া হয় সব কিছুই। তো অনেকক্ষণ পর 1 ঘন্টা ওয়েট করার পর তারপর আমরা ডাক পেয়েছে, যেহেতু আমরা 6 জন ছিলাম। তো 4 জনের টেবিল বারবারই খালি হয়ে যাচ্ছিল, কিন্তু 6 জনের টেবিল
আর খালি হচ্ছিল না। তো যাই হোক, তারপরে অবশেষে আমরা জায়গা পেয়েছি আর কি, ঢুকতে পেরেছি। এত খিদে পেয়ে গেছে কি বলবো, অলমোস্ট 3টে বাজে। তো আমরা বুঝতেও পারিনি যে এতটা ভিড় হয়ে যাবে, মানে এটা আমাদের মানে একটু বোঝার ভুলই ছিল। এমনিতেই রবিবার, তারপরে আবার এত ভিড়, তো যার জন্য একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এর ভেতরটা কিন্তু খুবই সুন্দর, মানে ইটের গাঁথনির ওপর মাটির কাজ করা আর কি। ভেতরটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আর এর আরেকটা আকর্ষণীয় ব্যাপার আছে, যেটা তোমরা কিছুক্ষণ পর বুঝতেই পারবে, আর একটু পর তোমাদের দেখাচ্ছি। এক ঘন্টা ওয়েট করার পর শেষে আমরা ঢুকতে পেরেছি, মানে এত ভিড় আজকে। আর বললামই তোমাদের, বাইরেও তোমাদের ব্যবস্থা আছে, কিন্তু ওখানে চিকেনের ব্যবস্থা, মাটন নেই। তো এরা সবাই মাটন খাবে বলে আমাদের ভেতরে আসতে হবে। তাহলে ওখানে বুফে সিস্টেম আছে, যেটা পার হেড 499 টাকা করে। সেটাতে অনেক রকম আইটেম আছে, কিন্তু মাটনটা নেই। রোবটে খাবার দেওয়া হয় এখানে। যে কোনো রেস্টুরেন্টে ঢোকার পরে তারপরে যে ব্যাপারটা ডিসিশন নিতে সব থেকে কষ্ট হয়, সেটা হচ্ছে আজকে কি খাওয়া হবে। তো এতক্ষণ যার জন্য ওয়েট করা হলো যে আমরা এসে মাটন খাবো, কিন্তু মানে গোলেমালে কি হয়েছে, মাটনটাই বাদ চলে গেছে, সব চিকেনের দিকেই আমরা চলে গেছি। তো যাই হোক, সেটাও ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে বাইরের টাকাটা কিন্তু অনেকটা বেশি, মানে আমার পুচকেটার জন্য 500 দিতে হতো, সেটা অকারণ আর কি। তো যাই হোক, এখানে কিন্তু আমরা সব খাবার অর্ডার দিয়ে দিয়েছি। প্রথমেই এসেছে দেখো এখানে তোমার বাছা ফিশের যে ফিশ কী বলে ওটাকে, ফিশ কাটলেট। তো এটা হচ্ছে বাচ্চা ফিশের ফিশ কাটলেট, যেটা পার পিস 70 রুপিস করে। আর ভেটকি ফ্রাইও আছে, কিন্তু ভেটকি ফ্রাইয়ের দামটা অনেকটা বেশি। ওটা হচ্ছে তোমার 270 না 200 কত, মানে বুঝতেই পারছো, 260 না 270 এরকম, দামটা অনেকটাই বেশি লেগেছে ভেটকির। তো 6 জনে মানে খেতে গেলে ওটা পুরোপুরি পকেট মানে অনেকটাই ভালো খসে যাবে। তো যাই হোক, তার জন্য ওর দিকে না গিয়ে আমরা বাছা ফিশ দিয়ে খেলাম। কিন্তু এটাও দারুণ করেছে, মানে এত সুন্দর টাটকা একদম ফিশটা, আর খুবই টেস্টি বানিয়েছে। এখানকার খাবারের কোয়ালিটি প্রথমবার যেটা খেয়ে মনে হলো যে সত্যি এটা খুবই ভালো হয়েছে। বাছা ফিশের ফিশ কাটলেট যে এতটা ভালো হবে সেটা আমরা এক্সপেক্টই করিনি। কি কেমন ফ্রাইটা? খুব ভালো, খুব ভালো। এখানে কোয়ালিটি অন্যরকম, গরম গরম দিচ্ছে, দারুণ দারুণ। আমি নিজের হাতে খাবো বিরিয়ানি। এরপর আমাদের একদম লাঞ্চের যে মেনু চলে এসেছে, মেন মেনু যেটা, সেটাতে আমরা অর্ডার দিয়েছিলাম এখানে বাটার নান, তার সাথে দিয়েছিলাম হচ্ছে চিকেন, কড়াই চিকেন আর কি, বাটার নানের সাথে। আর তার সাথে বিরিয়ানি ছিল 4টে হচ্ছে হান্ডি বিরিয়ানি। তো এটা চিকেন হান্ডি বিরিয়ানি ছিল, যার প্রত্যেকটার সাথে ডিম ছিল। আর এখানে স্পেশালিটি হচ্ছে একটা চিকেন বিরিয়ানিতে কিন্তু 2টো করে আলু থাকে আর 2টো করে চিকেন থাকে, ফলে একটা হান্ডি বিরিয়ানি 2 জনের জন্য সাফিসিয়েন্ট, মানে খুব ভালোভাবে খেতে পারবে। তো আমাদের খাবার কিন্তু অনেকটা বেশি হয়ে গেছিলো,
আমরা বুঝতে পারিনি যে এতটা বেশি হয়ে যাবে। তো প্রথমে ওই বাটার নানটার সাথে যে চিকেনের মানে চিকেনটা ছিল ওটা অসাধারণ ছিল, কি বলবো, এত টেস্টি চিকেন মানে কি বলবো। আর চিকেনটা তেমনি টাটকা, মানে এদের এখানে এত ভিড়, বাসি হওয়ার কোনো ভয় নেই আর কি, সেটা হচ্ছে সবথেকে ভালো ব্যাপার। বিরিয়ানিটাও ভালো হয়েছে, বিরিয়ানিতে শুধুমাত্র একটু মানে কেওড়া জলটা একটু বেশি হয়ে গেছিলো, যেটা ফ্লেভারটা আমাদের নাকে লাগছিল। বাদবাকি কিন্তু খাবার কোয়ালিটি সত্যিই খুব ভালো। খাওয়া দাওয়ার পর বাইরে বেরোতেই দেখি কি সুন্দর হস্তশিল্প মেলা। আর তার মানে হচ্ছে এখানকারই কিছু কিছু মহিলারা কিন্তু তাদের হাতের কাজও বাইরে বসে শো করে। মানে এটা কিন্তু রেস্টুরেন্টের মধ্যেই আর কি, তাদের জন্য আলাদা একটা সাইডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো খাওয়ার পাশাপাশি কিন্তু মানে মেয়েদের মার্কেটিং করাও হয়ে যাবে এখানে। খুব সুন্দর সুন্দর হাতে বানানো হার, কানের, গলার, তারপরে হাতের বিভিন্ন জিনিস আছে দেখার মতো। তার সাথে সাথে কৃষ্ণনগরের ওই বিখ্যাত মাটির পুতুল বা মাটির জিনিসপত্রও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো সবটাই তোমাদের শেয়ার করছি একটু করে। তো দেখতে পাচ্ছ এই বাইরের দিকটা কিন্তু এইভাবে বসে একটা ছোট্টখাট্ট মেলারও ব্যবস্থা করা হয়েছে, হস্তশিল্প মেলা। তো প্রচুর মানুষ কিন্তু এখান থেকে কেনাকাটিও করছে। তো আমরাও অনেক কিছু দেখলাম, যদিও কিনিনি কিছু, কারণ দামটা একটু মনে হয়েছে বেশি। তো বাইরের সবার কাছে দাম মনে নাও হতে পারে, আমাদের মনে হয়েছে সেটা। তো যাই হোক, এই দিকটা কিন্তু পুরোপুরি আবার মাটির সব জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছ মাটির সব দিয়ে জিনিসপত্র সব তৈরি করা হয়েছে। এখানে হাড়গুলো কত সুন্দর, আর এখানে সব মাটির জিনিসগুলো তৈরি হয়েছে। দেখো খুব সুন্দর সুন্দর মাটির জিনিস পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম বোতল, কাপ থেকে শুরু করে বিভিন্ন মূর্তি, খুব সুন্দর মানে সব জিনিসপত্র হাতে বানানো। সিঙ্গেল নয়, না না, ওই বাড়িতে পুরো মানে ক্যারেক্টারটা বলু বলু, তারপরে তো চলো আমরা কিন্তু এবার মাদারসাট থেকে বেরিয়ে পড়েছি। তো আমরা বিরোহীর ওপর দিয়ে এবার সোজা যাব, আর যাওয়ার সময় একটু বাবার সাথে দেখা করে নেব, কয়েকটা জিনিস আমাদের পড়ে আছে সেগুলো নিয়ে। অবশেষে বাড়ি এসে পৌঁছেছি কটা 7:30টার মতো, 7:30টার সময় চলে এসেছি আমরা দিদিদের আগে চলে এসেছি। দিদিদের আবার বললো কোথায় দমদম এয়ারপোর্টের ওখানে না কোথাও প্রচুর জ্যামে আটকে আছে। আর আমরা নেমে পড়লাম ব্যারাকপুরে। ব্যারাকপুর থেকে আমরা একটা অটো ভাড়া করে নিয়ে তারপরে আমরা ঘাটে চলে আসলাম, ওখান থেকে পার হয়ে। আর ঘাটের চিজ পার হয়েই আমাদের বাইক রাখা ছিল, তো আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে, দেরি হয়নি। তো যাই হোক, আজকে সারাদিনটা ভীষণ ভালো কাটলো। মানে নিজের বাড়িতে যেতে পারলে, নিজের মা বাবার কাছে যেতে পারলে দেখবে মনটাই একটু অন্যরকম লাগে আর কি, যেটা আমার খুবই কম হয় আর কি। তো যাই হোক, থাকতে পারি না পারি, অ্যাটলিস্ট মাঝে মাঝে গিয়ে 1-2 ঘন্টা মা বাবাকে একটু দেখতে পাচ্ছি, এটা অনেকটাই মানে কি বলবো অক্সিজেনের মতো কাজ করে। মা অনেক কিছু বানিয়ে দিয়েছে, তোমাদের তো দেখিয়েছি। তো সব প্যাকিং এখন খুলে সমস্ত ফ্রিজে ঢোকালাম। শাশুড়ির জন্যও পাঠিয়েছে, শাশুড়ির জন্য বললাম বেশি দিও না, খেয়ে আবার শরীর খারাপ করবে। তো সব কিছুই অল্প অল্প করে দিয়েছে। আর আমার এক জ্যাঠতো দিদি বেড়াতে গেছিলো, সেসব গিফট পাঠিয়েছে। মা একটা গিফট দিয়েছে আমার সামনে,
কি আছে, কি বই হিসাবে বললো বেশ, যাই হোক একটা চাদর আমাকে গিফট করেছে। না, ছেলের জন্য একটা শীতকালের প্যান্ট কিনেছিল, বড় প্যান্ট। আমি বললাম ওটা এখন আর ফেরত দিয়ে দাও, কারণ শীত তো চলে যাচ্ছে, আমি এখন প্যান্টও কদিন আর পরবে, সামনের বছর দেখা যাবে ছোট হয়ে যাবে। তারপরে মা বললো তাহলে কী নেবো, তাই বললাম তুমি এক কাজ করো, একটা বিছানার চাদর নিয়ে নাও, বিছানার চাদর অলওয়েজ প্রয়োজন। তারপর ওটা প্যান্টটা ফেরত দিয়ে আবার বিছানার চাদর নিয়েছে। আর দিদি একটা সুমিতকে খুব সুন্দর ব্যাগ দিয়েছে, সবসময় ক্যারি করার ছোটোখাটো জিনিসপত্র, তারপরে মোবাইল, এসব সব তোমাদের কালকে দেখাবো। আর এক দিদি বেড়াতে গেছিলো কেরালাতে, জ্যাঠতো দিদি, সে কেরালা থেকে কিছু জিনিস এনেছে, সেগুলো দেখাবো। আজকে আর এগুলো করছি না, এগুলো কালকে দেখাবো। আর মা, আমি বাঁধাকপিটা না বাড়িতে খুব একটা করতে পারি না, মানে কেটে কুটে করতে যেন আমার ভালো লাগে না, খাটনি মনে হয়। তো যাই হোক, খুব একটা করি না, মানে ওই খুব বছরে একবার কি দুবার। তো যাই হোক, মা অনেকটা বাঁধাকপি করে পাঠিয়ে দিয়েছে, তখনই রান্না করছিল তোমাদের দেখালাম। আর একটা করেছে হচ্ছে কি, ওটাকে কি পিঠে বলে যেন, একটা সন্দেশ দিয়ে পাটিসাপটা করে দিয়েছে। আর একটা কি চন্দ্রকাঠ না কি বলে, চালটাকে হালকা গুঁড়ো করে দুধ দিয়ে ফুটিয়ে ওর মধ্যে তেজপাতা, তারপরে ওটাকে কি এলাচ ওই সব দেয়, তার মধ্যে গুড় দেয়, দিয়ে ওটাকে বানাতে হয়। বেশ থকথকে হয়ে গেলে ওটাকে থালায় তেল মাখিয়ে বা ঘি মাখিয়ে ওটাকে পাততে হয়। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে ওটা ফ্রিজে ঢুকিয়ে দিতে হয়। তো ফ্রিজে ঢোকালে ওটা শক্ত হয়ে যায়, তারপরে ওটাকে পিস পিস করে কেটে দেয়। তো ওটা বানিয়েছিল। তো আমি যাইনি বলে আগের দিন দিদিরা গেছিলো, দিদিদের বানিয়ে দিয়েছিল। এবার আমি তো অনেক দিন যাইনি, আমি যাব বলে আজকে আবার বানিয়েছে। তো চন্দ্রকাঠ, পাটিসাপটা, তার কিছু পাঠিয়ে দিয়েছে, মানে দুটো ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি। তো যাই হোক, চলো এখনকার মতো গুড নাইট বলছি, কালকে তোমাদের সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? তো আজকের মতো সকলকে টাটা।